শিকাগো নামের একটি ভয়ঙ্কর গুহার মধ্যে বহু বছরের পুরনো একটা মন্দির রয়েছে। সেই মন্দিরের দেবতার নাম হচ্ছে আগাধা। আগাধা একটা অতৃপ্ত আত্মা, যাকে সন্তুষ্ট করার জন্য মানুষের জীবন উৎসর্গ করতে হয়। এবার তার নজর পড়ে একটা পরিবারের ওপর। সেই পরিবারের সবাইকে আগাধা বলে দিতে চায়, আর তাদেরকে বাঁচানোর জন্য আসে মহাদেবী নামের এক তান্ত্রিক। সে কি আগাধাকে ধ্বংস করতে পারবে, নাকি এই পরিবারের সবাইকে বলি হতে হবে? হরর, মিস্ট্রি, থ্রিলার আর গা শিউরে ওঠা কাহিনী নিয়ে 2026 সালের মুক্তি পাওয়া ছবি আগাধার কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। রাতের অন্ধকারে মাহিমা নামের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাচ্ছিল। তার পেছনে কয়েকজন লোক মশাল হাতে নিয়ে দৌড়েছিল তাকে ধরার জন্য। মেয়েটা কিছু দূর যাওয়ার পর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। লোকগুলো তাকে খুঁজে না পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। মাহিমা বাচ্চাটাকে নিয়ে এসে অন্য এক জায়গায় লুকিয়ে পড়ে। তখন সে একটা গুহার মধ্য থেকে তার নাম ধরে ডাকার আওয়াজ শুনতে পায়। মাহিমা সিম্বার নাম ধরে ডাকতে ডাকতে একটু সামনে এগিয়ে যায়। তখন গুহার মধ্য থেকে একটা ছেলে বাইরে বেরিয়ে আসে। তার হাতে একটা ক্যামেরা ছিল। হঠাৎ করেই গুহার দরজাটা বন্ধ হয়ে যায়। ছেলেটা খুব আতঙ্কিত ছিল। তার হাতে থাকা একটা ক্যামেরা মাহিমার হাতে তুলে দেয় সে, আর দ্রুত মাহিমাকে এই স্থান থেকে পালিয়ে যেতে বলে। তবে ছেলেটার মাথা হুট করেই ধর থেকে আলাদা হয়ে যায়। এটা দেখে মাহিমা ভয়ে চিৎকার করে ওঠে। এরপরে সিনে দেখানো হয় মনীষা এবং সঞ্জয়কে। মনীষা বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে বই লিখতে চায়, এই জন্য সে ভৌতিক এবং আধ্যাত্মিক বিষয়ের সাথে জড়িত জায়গাগুলোতে ভ্রমণ করে। মনীষার সাথে ছিল তারই বয়ফ্রেন্ড সঞ্জয়। সঞ্জয় ভূত কিংবা ভগবানে বিশ্বাস করে না। এবার তারা মহাদেবী নামের একজন তান্ত্রিক মহিলার সাথে দেখা করতে এসেছে। তারা মহাদেবীর বাড়িতে যায়। সেখানে তারা একসাথেই খাওয়া দাওয়া করে। মনীষা অনেক আগে থেকেই মহাদেবীর সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু সুযোগটা পায়নি। এবার মহাদেবী নিজেই তাদের ডেকে পাঠিয়েছেন। এই ব্যাপারটা মনীষার কাছে খুব অদ্ভুত লাগে। এরপর মহাদেবী তাদের নিয়ে একটা কবরস্থানে যায়। সেখানে গিয়ে কবর খুঁড়তে দেখা যায়। সঞ্জয় আর মনীষা উকি দিয়ে দেখতে গেলে সেখানে থাকা একজন লোক বলে ওঠে, এভাবে দেখো না, কারণ যে কোনো সময় আত্মা লাফ দিয়ে তোমাদের শরীরে প্রবেশ করতে পারে। মহাদেবী সেখানকার মাটিটা হাত দিয়ে ভালোভাবে স্পর্শ করে। মহাদেবী এরপর জিহ্বার মাধ্যমে এটার স্বাদ নেয়। পরক্ষণে কবরের মধ্য থেকে ওঠানো বক্সটি খুলে ফেলতে বলা হয়। একটা কঙ্কাল উঠানো হয়। আসলে যাকে উঠানো হয়েছে সে প্রতিদিন তার পরিবারের স্বপ্নে আসতো, আর বিভিন্ন রকমের ভয়ানক জিনিস ঘটতো। মহাদেবীর সবকিছু ভালো মতো পর্যবেক্ষণ করে পরিবারের লোককে জিজ্ঞেস করে ওনার কি নকল দাঁত লাগানো ছিল নাকি আসল দাঁত ছিল। সকলেই বলে তার নকল দাঁত লাগানো ছিল। মহাদেবী বলে, তাহলে নকল দাঁতগুলো কোথায়? সকলে বলে বেশ কয়েকদিন যাবৎ সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। মহাদেবী এবার তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই বিষয়টা দেখার জন্য একটা রিচুয়াল করে। এরপর সেই পরিবারের একটা ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বলে, তুমি দাদিমার জিনিসটা তোমার কাছে রেখেছো কেন বাবা? বাচ্চাটি বলে, আমি দাদিমাকে খুব ভালোবাসি। স্মৃতি হিসেবে আমি আমার দাদিমার জিনিসটা আমার সঙ্গেই রেখেছি। মহাদেবী বলে, দাদিমাও তোমাকে খুব ভালোবাসে, তবে ওটা যদি দাদিমাকে ফেরত না দাও তাহলে দাদিমার আত্মার শান্তি হবে না। এই কথা বলে এখানকার কাজ শেষ করে মহাদেবী নিজের বাড়িতে ফিরে আসে। মহাদেবীর বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। তখন তার চাচা তাকে নিজের কাছে নিয়ে এসেছে, নিজের সন্তানের মতোই বড় করেছেন। মহাদেবী তাকে জানায় ছোটবেলায় একদিন হঠাৎ আয়নার দিকে তাকিয়ে এসে দেখতে পায় তার মুখ কালো হয়ে গিয়েছে। মহাদেবীর মুখে কালির অবয়ব দেখা যায়। এরপর থেকে তার জীবন পুরোপুরি বদলে গিয়েছে। সে তার মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করতে শুরু করে। এরপর একদিন রাতে মহাদেবীর মনে হচ্ছিল তাকে কেউ বারবার ডাকছে। এই মুহূর্তে ঘরের মধ্যে যেন অদ্ভুত আলো জ্বলজ্বল করে উঠছিল। মহাদেবী সেই আলোর দিকে এগিয়ে যায়। এরপর তার মধ্যে কি হয় সে নিজেও বলতে পারে না। সে আপন মনে হাঁটতেই থাকে। পরদিন তার ঘুম ভাঙলেই দেখতে পায় অসংখ্য মহিলারা পুজো দেওয়ার জন্য সামনেই অপেক্ষা করছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় মহাদেবী একটি মূর্তির উপর বসেছিল। তখন কয়েকজন মহিলা মহাদেবীকে পূজা করতে শুরু করে। এরপর থেকেই মহাদেবী তার নিজের জীবন মায়ের কাছে অর্পণ করে দিয়েছিল। এভাবে কেটে যায় বেশ কয়েকটা বছর। হঠাৎ করে একদিন একজন জ্যোতিষী সেখানে এসে তার জীবনের গন্তব্যের ব্যাপারে অনেক কথা বলে। এরপর তাকে একটা কবচ দিয়ে যায়, যার জন্য মহাদেবীর ক্ষমতা সব জায়গায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে মানুষ তার কাছে আসে সাহায্যের জন্য। অন্যদিকে দেখা যায় মাহিমা সিম্বার মৃত্যু মেনে নিতে না পারায় নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। মাহিমা বর্তমানে গর্ভবতী ছিল। মাহিমা মহাদেবীর চাচাতো বোন ছিল। মহাদেবীর চাচা তাকে ফোন করে মাহিমার খবরটা জানায়। প্রায় 1 মাস আগে তার এক চাচা চাচি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপরে মহাদেবীর চাচাতো ভাইও মারা যায়। আর আজকে মাহিমার দুঃসংবাদ এসেছে। এর মাত্র 10 দিন আগে মাহিমার বন্ধু মারা গিয়েছে। তাই এই পরিবারের মধ্যে কি চলছে মহাদেবী নিজেও বুঝে উঠতে পারছে না। এলাকার মধ্যে ঢোকার পরপরই আকাশে হাজার কালো কাকের চিৎকারের আওয়াজ শোনা যায়।
মহাদেবী এই বিষয়টা ভালো করেই লক্ষ্য করেন। কিছুক্ষণ পরেই সে তার চাচার বাড়িতে চলে আসে। ছোট কাকা বলে, কি রে মা, এই বাড়িতে যখনই কেউ মারা যাবে শুধুমাত্র তখনই কি তোর মুখটা দেখা যাবে? আমার মেয়েটা প্রেগন্যান্সির সময়ও একা কাটিয়েছে, আর এখন আমাকে একা রেখে চলে গিয়েছেও। আসলে মহাদেবীর বাবার পরিবার অনেক বড়। যখন তার বাবা মা মারা যায় তখন থেকে চাচা এই পুরো পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। চাচার প্রথম স্ত্রীর দুটি কন্যা সন্তান ছিল। বড় মেয়ের নাম শ্রীলক্ষ্মী আর ছোট মেয়ের নাম মাহিমা। শ্রীলক্ষ্মীর স্বামী একজন মিলিটারি অফিসার। চাচার বড় স্ত্রী মারা যাওয়ার পর সে সুশীলাকে বিয়ে করেছেন। তাদের ঘরেও একটা কন্যা সন্তান রয়েছে যার নাম হারিণী। বাড়ির মধ্যে কোনো একটা কাজ ক্ষেত্রে হারিণী মহাদেবকে স্পর্শ করতেই মহাদেবের মনে কেমন যেন একটা সন্দেহের সৃষ্টি হয়। হারিণী প্রায় সময় ছোটখাটো কারণে প্রচন্ড রেগে যেত। দিন দিন তার ব্যবহার অদ্ভুত হয়ে যাচ্ছিল। এই বিষয়টা পরিবারের সকলেই লক্ষ্য করে। সকলে ভাবে হয়তোবা মাহিমা মারা যাওয়ার কারণে মানসিকভাবে আঘাতগ্রস্ত হয়েছে হারিণী, এই জন্যই এরকম অদ্ভুত আচরণ করছে। মাহিমার এরকম অস্বাভাবিক মৃত্যুটাও কেউ মেনে নিতে পারছে না। মাহিমার পরিবার জানায় তার সিম্বার সাথে সম্পর্ক ছিল। তাদের বিয়েতে পরিবারের সকলের সম্মতি ছিল। চাচা বলে মাহিমা, সিম্বা এবং বাবলু একটা ট্রিপে গিয়েছিল। তবে সেই ট্রিপে কি হয়েছিল কেউই বলতে পারে না, কারণ মাহিমা একাই ফিরে এসেছিল। তারপর থেকে সিম্বাকেও আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর এরপর মাহিমা বুঝতে পারে সে গর্ভবতী হয়েছে। এ ব্যাপারে মেয়েকে কিছু জিজ্ঞেস করলে মেয়েটা কিছুই বলতো না, চুপচাপ চোখের পানি ফেলতো। মহাদেবী বলে, আপনার কি মনে হয় ছেলেটা মাহিমাকে ধোঁকা দিয়েছে? চাচা বলে, না, ছেলেটা খুব ভালো মনের মানুষ ছিল, সে সত্যিই মাহিমাকে অনেক ভালোবাসতো। মহাদেবী বলে, হ্যাঁ, সেই জন্যই তো মাহিমার মৃত্যুর পরেও এখানে একবারের জন্য আসলো না। মাহিমার মৃত্যুতে সবার প্রথমে সন্দেহ হয় সিম্বার উপর। সবাই ভাবে সিম্বা হয়তো মাহিমার সাথে চিট করেছে। এদিকে দীর্ঘদিন পর সিম্বা বাড়ি ফিরে এসেছে। তাকে দেখে একেবারে স্বাভাবিক মনে হচ্ছে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসলে তার চাচা তাকে জিজ্ঞেস করে বসে, মাহিমা মারা গিয়েছে এই জন্যই তো তুই এখানে এসেছিস, তাই না? সিম্বা হেসে বলে ওঠে, ওর মৃত্যুতে আমার কি যায় আসে? চাচা বলে ওঠে, এভাবে কথা বলছিস কেন? ও তো গর্ভবতী ছিল, তাই না? ছেলেটা বলে, তো তোমার মতে এখন আমার কি করা উচিত? চাচা বলে, আরে তুই কি ধরনের কথা বলছিস এসব? তোর মধ্যে কি সব চলছে? সত্যি করে বল তো কি হয়েছে? ছেলেটা কোনো কথার উত্তর না দিয়ে সেই স্থান থেকে চলে যায়। পরদিন সকালবেলা মাহিমার কবরস্থানে ধর্মীয় রিচুয়াল চলছিল। এই মুহূর্তে মহাদেবী লক্ষ্য করে একটা দমকা হাওয়া এসে ছোট বোনের আচরণে যেন পরিবর্তন করে দিয়েছে। মেয়েটা আপন মনে সামনের দিকে হাঁটতে শুরু করে। মহাদেবীও তার পিছু করতে করতে কিছু দূর সামনে এগিয়ে যায়। দেখা যায় এখানে মাহিমার আত্মা উপস্থিত রয়েছে। আসলে চাচার সাথে কথা বলার সময় মহাদেবী প্রায় সময় লক্ষ্য করত মাহিমার আত্মা আশেপাশে ঘুরঘুর করছে, অর্থাৎ মাহিমার আত্মা তাদেরকে কিছু বলার চেষ্টা করছে। আর এইদিকে হারিণী হাওয়ার দিকে তাকিয়ে আপন মনে বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। এই বলেই মেয়েটি চিৎকার করে ওঠে। বাড়ি ফিরে এসে মহাদেবী বলে সে মহা অনুষ্ঠান এই বাড়িতে করতে চাচ্ছে, যার কারণে এই বাড়িতে থাকা অশুভ শক্তিগুলো দূর হয়ে যাবে। তবে চাচি এতে মানা করে, কারণ সে ভিন্নধর্মী ছিল আর এইসবে সে বিশ্বাস করতো না। তার বিশ্বাস তাকে তার সৃষ্টিকর্তাই রক্ষা করবে। চাচা এই ব্যাপারে কিছু বলতে গেলে চাচি তাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দেয়। আর মহাদেবীকে সরাসরি বলে ওঠে, যেহেতু সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করা শেষ হয়ে গিয়েছে, তাই আমার মনে হয় এখন তুমি এখান থেকে চলে যেতে পারো। তবে মহাদেবী তো নিজের পরিবারকে বিপদের মধ্যে ফেলে রেখে যাবে না, সেই জন্য সে সেই রাতের বেলায় তার রিচুয়াল শুরু করে দেয়। রিচুয়ালের এক পর্যায়ে বুঝতে পারে কোনো এক অদ্ভুত শক্তি বারবার তার কাজে বাধা দিচ্ছে। পরদিন মহাদেবী একটা ভিডিও খুঁজে পায়। সেখানে মাহিমা আন্ধার ব্যাপারে কথা বলে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ছিল না। মহাদেবী তখন এই ভিডিও সম্পর্কে অন্য বোনকে জিজ্ঞেস করে। শ্রীলক্ষ্মী বলে, আমি এ ব্যাপারে জানি না, তবে হয়তোবা হারিণী বলতে পারবে। মাহিমার সৎ বোন হারিণীর কাছে যায়, কিন্তু হারিণী খুব অদ্ভুত আচরণ করে আর সে মহাদেবীকে চিৎকার করে সেই স্থান থেকে চলে যেতে বলে। মহাদেবী চলে যাওয়ার পর হারিণীর মা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। হারিণী বলে ওঠে সে বেশ কিছুদিন ধরে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে পাচ্ছে। এই স্বপ্নগুলো খুবই ভয়ঙ্কর, এই জন্য কেউ তাকে কিছু জিজ্ঞেস করলে সে রেগে যায়। মহাদেবীর সন্দেহের কারণে সে মাহিমার কবরের কাছে গিয়ে মাহিমার কাছে জানতে চায় তার মৃত্যুর কারণ কি ছিল, সেই ভিডিওটা অসম্পূর্ণ কেন, আর ভিডিওতে বলা আগাধার মূল কাহিনী কি। মাহিমা তখন কাঁদতে কাঁদতে শুধু সিম্বার নামটা বলে। সিন চলে আসে রাত 12টার পরে। মহাদেবী আপন মনে ওই রাতে নাচতে শুরু করেছে। তখন তার মুখাবয় আবারও কালী দেবীর মতো হয়ে উঠেছে। সঞ্জয় এসব দেখে খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালে সে মনীষাকে বলে, কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। মহাদেবী নাচানাচি করছিল। মনীষা বলে ওঠে, ওটা স্বপ্ন নয়, ওটা সত্যি ছিল, আমি নিজেও দেখেছি। এই মুহূর্তে তারা সিম্বাকে তাদের বাড়িতে দেখতে পায়। এ ব্যাপারে জিজ্ঞেস করলে মহাদেবী এসে বলে, ওর নাম সিম্বা, আমি ওকে এখানে ডেকেছি। তারা সকলে মিলে বাড়ির ভেতরে চলে আসে। মহাদেবী তার হাত কেটে অদ্ভুত সব রিচুয়াল পালন করতে শুরু করে। মহাদেবী বলে,
মাহিমার মৃত্যুর ঘটনা উদ্ঘাটন করার জন্য আমি অনেক চেষ্টা করলাম, তবে কোনো ক্লু পেলাম না। অবশেষে বাধ্য হয়ে আমি সিম্বাকে ডেকে নিয়ে আসলাম। তোমার সামনে যে সিম্বাকে দেখতে পাচ্ছ, ও আসলে কোনো মানুষ নয়, ও একটি আত্মা। তারা ঘরের মধ্যে এসে দেখে সেখানে সিম্বা দাঁড়িয়ে আছে। সিম্বার শরীর অন্য কোথাও আছে। মহাদেবী একটা বিশেষ নিয়মে সিম্বার আত্মাকে ডেকে এনেছে। এটা শুনে ভয় পেয়ে সঞ্জয় অজ্ঞান হয়ে যায়। মহাদেবী বলে, ভয় পেও না, ও সম্পূর্ণ আমার কন্ট্রোলে আছে। মহাদেবী সিম্বাকে জিজ্ঞেস করে মাহিমার সাথে কি হয়েছিল। তখন সিম্বা তাদেরকে জানায় যে মাহিমা, সিম্বা এবং বাবলু একটা ট্রিপে গিয়েছিল। তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তারা সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার ট্রিপের ভিডিও আপলোড করে থাকে। এবার তাদের ডেস্টিনেশন হলো শিকাগো গুহা। সেখানে যাওয়ার পথে একটা মূর্তি গাড়ি টায়ারের নিচে পড়ে যাওয়ার জন্য গাড়িটা নষ্ট হয়ে যায়। এরপর তারা পাশের একটা ধাবায় গিয়ে দোকানদারের কাছে জানতে চায় শিকাগো গুহায় যাওয়ার রাস্তা কোনটা। দোকানদার বলে সেখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে যেতে হবে। তাই তারা তিনজনে একটা বাইক নিয়ে রওনা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে যায়। সেই রাতের অন্ধকারে ভুতুরে পরিবেশে হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা তাদের সামনে এসে দাঁড়ায়। সে বলে, তোমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, আমি তোমাদের গাড়ি সারানোর ব্যবস্থা করছি। এ কথা বলার সাথে সাথেই আশেপাশে তারই লোকজন জড় হয়ে যায়। সেই লোকগুলো গাড়ি ঠিক করাতে চলে যায়। বৃদ্ধ মহিলাটি বলে ওঠে, তোমরা শিকাগো গুহায় যেতে চাও, আমি তোমাদের নিয়ে যাব, তবে তার আগে আমাদের গ্রামটা ঘুরে দেখতে পারো। যেতে পথে আমাদের গ্রামও ঘুরে দেখা হলো আর শিকাগো গুহায়ও যাওয়া হলো। এটা শুনে বাবলু খুশি হয়ে যায়, কিন্তু মাহিমা ভয় পায়, কারণ বৃদ্ধাকে তারা কিছুই বলেনি। তাহলে সে কি করে জানলো তারা শিকাগো গুহার উদ্দেশ্যে রওনা করেছে? মাহিমার মনে প্রশ্ন থাকলেও বাবলু আর সিম্বা তাদের উপর ভরসা করে। তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তাদের সেই গ্রামে চলে আসে। জঙ্গলের মধ্যে কেমন যেন একটা ছমছম পরিবেশ। জঙ্গলের অধিবাসীদের কর্মকাণ্ড দেখে মাহিমার মনে যেন ভয়ের আতঙ্ক আরো বেড়ে যাচ্ছে। তারা নানা ধরনের রিচুয়াল পালন করছে। সেখানে সেই বৃদ্ধ মহিলার মতো আরো অনেকেই ছিল। সবাই নাচ গান করছিল, আর একটা আসনের উপর একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছিল। বাবলু এসব কিছু ক্যামেরায় রেকর্ড করার চেষ্টা করে। আকাশের চন্দ্র যেন রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এরপর বাবলু, সিম্বা, মাহিমাকে ওই বৃদ্ধ মহিলাটি কিছু খাবার খেতে দেয়। বৃদ্ধ মহিলাটি তাদের একজন সদস্যকে জিজ্ঞেস করে, আগাধা বাচ্চাটাকে পছন্দ করেছে? লোকটা আকাশের দিকে তাকিয়ে কিছু একটা তন্ত্রমন্ত্র পড়ে মাহিমার দিকে এক অদ্ভুত নজরে তাকিয়ে বলে, আগাধা বাচ্চাটাকে পছন্দ করেছে, এখন তোমরা রিচুয়াল শুরু করতে পারো। মহিলাটি মাহিমাকে বলে ওঠে, মহারাজা আগাধা তোমার সন্তানকে পছন্দ করেছে, তুমি তোমার সন্তান মহারাজার কাছে সমর্পণ করো, তাহলে তুমি আর তোমার পরিবার বেঁচে যাবে। এ কথা শুনে মাহিমা এবং সিম্বা যেন হাই ভোল্টেজের ঝটকা খায়। বৃদ্ধ মহিলা বলে, আগাধাই তোমাদের গাড়িটা নষ্ট করে এনেছে, দেখো চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এই বলেই মহিলাটি চলে যায়। মাহিমা সিম্বাকে বলে, আমি যে গর্ভবতী উনি কি করে জানলো? উনি তো আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আমার সবকিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। চলো সিম্বা, আমরা এখান থেকে চলে যাই। এসব কথা বলতে বলতেই তাদের বন্ধু বাবলু সেখানে জ্ঞানহারা হয়ে যায়। আসলে খাবারে কিছু একটা মেশানো ছিল। এক এক করে তারা সকলেই জ্ঞানহারা হয়ে যায়। জ্ঞান ফেরার পর মাহিমা তার হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। আসলে এই লোকেদের মূল উদ্দেশ্য হচ্ছে মাহিমাকে ওই বাচ্চাটার সাথেই বলি দেওয়া। বাবলু আর সিম্বাকে অন্য জায়গায় বেঁধে রাখা হয়েছে। তারা মাহিমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহিমা তাদের মেরে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। সবাই মাহিমাকে ধরার জন্য তার পিছু শুরু করে। সিম্বা এবং বাবলু জ্ঞান ফেরার পর তারা মাহিমাকে খুঁজতে বেরিয়ে পড়ে। দৌড়াতে দৌড়াতে শিকাগো গুহাটি দেখতে পায়। তখন তারা একটা গুহার মধ্যে থেকে মাহিমার ডাক শুনতে পায়। তারা সেই গুহার ভেতরে যায়। সেই একই গুহার সামনে মাহিমাও বাচ্চাটাকে নিয়ে এসে বসেছে। বাচ্চাটিকে জাগানোর চেষ্টা করা হয়, তবে এই মুহূর্তে ভেতর থেকে মাহিমা ও সিম্বার আওয়াজ শুনতে পায়। হুট করেই সেই গুহা থেকে বাবলু দৌড়ে বেরিয়ে আসে আর মাহিমাকে দ্রুত এই স্থান থেকে পালিয়ে যেতে বলে। তবে মাহিমা কি ঘটেছে এ ব্যাপারে বারবার জিজ্ঞেস করে। সেখানেই বাবলুর গলা কেটে মেরে ফেলা হয়, যা দেখে মাহিমার চোখ দুটো যেন ছানা বড়া হয়ে যায়। আসলে সে যে মেয়েটিকে বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছিল, সেই মেয়েটি তলোয়ার দিয়ে তার নিজের বন্ধুর গলা কেটে ফেলেছে। মেয়েটি বলে, আগাধা আমাকে এবং তোমার সন্তানকে পছন্দ করেছে, তোমার আমাকে নিয়ে পালানো উচিত হয়নি। এটা বহু বছরের পুরনো রীতি। আগাধা যাকে পছন্দ করে তাকেই বলি দেওয়া হয়। এটা এখানকার মানুষ সৌভাগ্য মনে করে। তুমি আমাকে নিয়ে পালিয়ে যাচ্ছ কেন? এবার আমি তোমার বাচ্চাকেই বলি দেব। এই বলে মেয়েটা আগাধার কাছে ফিরে যেতে শুরু করে। মাহিমা মেয়েটাকে ধাক্কা মেরে উল্টো দিকে দৌড়ে পালায়, কিন্তু সেদিকেও ওই লোকগুলো চলে আসে। মাহিমা চারিদিক থেকে বন্দী হয়ে যায়। এক পর্যায়ে ধাক্কাধাক্কির জন্য দুজন লোকের গায়ে মশালের আগুন লেগে যায়। সময় চলে যাচ্ছে, তাই বাচ্চা মেয়েটি মাহিমাকে বলে দিতে গেলে মাহিমা বাচ্চা মেয়েটিকে একটা চড় লাগায়। বাচ্চা মেয়েটি গিয়ে সেই আগুনের মধ্যেই পড়ে। একজন লোক তাকে বলে, তুই আমাদের সবকিছু আগুনে নষ্ট করে দিয়েছিস, এর মাসুল তোকে দিতেই হবে। তবে ততক্ষণে মাহিমা পালিয়ে গিয়েছে। মহাদেবী জানতে চায় সিম্বার কি হয়েছিল সেই গুহাতে। ঠিক তখনই সিম্বার আত্মা সেই স্থান থেকে চলে যায়।
তাই তারা এই বিষয়ে তদন্ত করতে সকলে মিলে পরের দিন সিম্বার বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সিম্বাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, বরং সিম্বার বাড়ির দুজন লোককে মৃত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। সিন চলে আসে একদিন আগে, যেখানে সিম্বা আগাধার লোকের সাথে আন্ধার ব্যাপারে কথা বলছিল। মাহিমা তার সন্তানের মা ছিল। আগাধার মাহিমার সন্তানকে পছন্দ হওয়ার কারণে সিম্বা নিজের সন্তান এবং ভালোবাসার মানুষকে বলে দিয়েছে। আগাধা এখন মাহিমার পুরো পরিবারকেই বলে দিতে চাইছে। সিম্বার দুজন আত্মীয় দরজার বাইরে এসব কথা শুনছিল। যে কথা কাক তার ভাষায় সিম্বা এবং আগাধার লোককে জানিয়ে দেয়, তাই সিম্বা তাদের মেরে ফেলে। মৃত ব্যক্তিদের রক্ত দিয়েই সিম্বা রিচুয়াল করতে শুরু করে। এক পর্যায়ে একটা কাককে ইশারা দেয়, সেই কাকটি উড়ে গিয়ে হারিনীর স্কুলের সামনে বসে। মাহিমার সৎবোন হারিনী পরীক্ষা হলে ছিল। পরীক্ষার খাতায় লেখার সময় তার কলমের কালি শেষ হয়ে যায়। হারিনী তখন কলম দিয়ে নিজের হাত কেটে ফেলে। এরপর হাত থেকে বের হওয়া রক্ত দিয়েই বাকি খাতায় লিখে ভরতে থাকে। ক্লাসের টিচার তাকে বাধা দিতে আসলে সেও তার হাত কেটে দেয়। হারিনীকে প্রিন্সিপালের রুমে নিয়ে আসা হয়। হারিনীর বাবা মাকেও এখানে ডেকে আনা হয়, কিন্তু হারিনী কারো কোনো কথা শুনছিলই না। সে একাধারে একের পর এক কাগজ নিয়ে শুধু আগাধা মুখে বলে বারবার এই কথা লিখেই যাচ্ছিল। তখন হারিনীর পরিবার তাকে ফাদারের কাছে নিয়ে যায়, তবে তাকে শান্ত করার চেষ্টা করতে গিয়ে ফাদার নিজেই শেষ হয়ে যায়। চার্চের অন্য ফাদার এইসব কাহিনী দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এইসব কাহিনী শ্রী লক্ষ্মীর মাধ্যমে মহাদেবের সবকিছু জানতে পেরে যায়। সেদিন রাতে মাহিমার আত্মা হারিনীর কাছে আসে। সে হারিনীর মাথায় হাত বুলিয়ে দেয় আর পুরনো স্মৃতি কল্পনা করতে থাকে। সেই জঙ্গল থেকে ফিরে আসার পর মাহিমা একটা ভিডিও করে। সেখানে সে সিম্বাকে বলে, জঙ্গলের ওই বৃদ্ধ মহিলা বলেছে আগাধা আমার বাচ্চাকে পছন্দ করেছে আর সিম্বা তাকে দিয়ে দিয়েছে। আগাধা তার পরিবারের উপর নজরও দিয়েছে, তাই মাহিমা নিজের বাচ্চাকে উৎসর্গ করে তার পরিবারের বাকি সদস্যদের বাঁচাতে চায়। এই জন্য মাহিমা নিজেকেই নিজে শেষ করেছিল। এইসব ভেবেই মাহিমার আত্মা কান্না করছিল। তখন সিম্বা তার কাছে এসে বলে, তুমি কি ভেবেছো আগাধাকে ধোঁকা দিয়ে তুমি মাফ চাইলে ক্ষমা পেয়ে যাবে? তোমার প্রাণ চলে গেলেও তোমার পরিবার মুক্তি পাবে না। তোমার পরিবারকে বাঁচানোর জন্য মহাদেবী অনেক চেষ্টা করছে, আগাধার ব্যাপারে রিসার্চ করছে, তবে তাতে কোনো লাভ হবে না, কারণ হারিনী সেই ক্যামেরাটা ভেঙে ফেলেছে। মহাদেবী হারিনীকে বাঁচানোর জন্য এবং আগাধাকে খুঁজে বের করার জন্য একের পর এক চেষ্টা চালিয়েই যাচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো লাভই হচ্ছিল না। এইসব ভেবে ছোটবেলা সে বাবাকে স্মরণ করে। জ্যোতিষী মহাদেবীর সাথে দেখা করতে আসলে মহাদেবী জ্যোতিষীকে সবকিছু খুলে বলে। জ্যোতিষী তখন মহাদেবীকে সত্যিটা জানাতে সাহায্য করে। সে মহাদেবীর হাতে কবজ দিলে মহাদেবী নিজে অতিথি উপস্থিত হয়ে সবকিছু দেখতে শুরু করে। সেখানে দেখা যায় কিছুদিন আগে জঙ্গলের কাছেই একজন লোকাল মানুষ মরে পড়েছিল। সেই কেসটা হ্যান্ডেল করতে আসে সেলিম নামের একজন পুলিশ অফিসার। সেলিমের চেহারা পুরোপুরি সিম্বার মতোই ছিল। এই গুহা নিয়ে নানা কথাবার্তা থাকায় পুলিশরা তাকে এই গুহার মধ্যে যেতে দিচ্ছিল না, তাই সেলিম সেই রাতে খুঁজতে খুঁজতে সেই গুহার মধ্যে চলে যায়। সেই দিন রাতে সিম্বার সেই ঘটনাটা ঘটেছিল, তাই সিম্বাও তার বন্ধুকে নিয়ে সেই স্থানে ঢুকে পড়ে। সেলিমের সামনে এসে দাঁড়ায় সিম্বা। আগাধা মাহিমার কণ্ঠে নকল করে সিম্বাকে ভুল পথে পরিচালিত করে, যার জন্য সিম্বার সাথে সেলিমের মারামারি শুরু হয়ে যায়। হুট করেই একটা আলো এসে তাদের দুজনকে গুহার মধ্যে টেনে নিয়ে চলে যায়। মহাদেবী তাদের পিছু করতে শুরু করে। শিকাগো গুহার মধ্যে একটা মূর্তি দেখতে পায়। মূর্তির সামনে কাটা লাশ রয়েছে, যার মাথা দেবীর হাতে বন্দী রয়েছে। মহাদেবী মূর্তিটাকে জিজ্ঞেস করে, তুমি কে? মূর্তিটার ভেতর থেকে একটা আলোর অংশ বেরিয়ে সেটা তার হাতের উপর এসে পড়ে। মূর্তিটার এক হাতে সিম্বার কাটা মাথা ধরা ছিল। হঠাৎ করেই সিম্বার চোখ দুটো খুলে যায়। সে বলে ওঠে, আমি আগাধা। আগাধা বলে তার যাকে প্রয়োজন হয় সে তাকেই বলি দিয়ে শক্তি অর্জন করে নেয়। এটাই জঙ্গলের বহুদিনের পুরনো রীতি। আগাধা খারাপ শক্তির মাধ্যমে পৃথিবী এবং দেবতাকে বিসর্জন করতে চায়। এই দিনটি অন্ধকার সূর্যগ্রহণের সূচনা করে। এটা একটা বিরল ঘটনা, যা প্রতি 144 বছর পর পর মাত্র একবার ঘটে। যেদিন আগাধার শক্তি 1000 গুণ বৃদ্ধি পাবে, সেদিন সে সবকিছুই শেষ করে দেবে। এসব দেখে মহাদেবী রেগে যায়। আগাধা মহাদেবীর দিকে আগুনের গোলা ছুড়ে মারে। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে বাবা মহাদেবীকে বর্তমান জগতে ফিরিয়ে আনে। তার নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়। বাবা বলে, প্রকৃতির বিরুদ্ধে আর সৃষ্টিকর্তার বিরুদ্ধে কখনো কোনো শয়তানি শক্তি জয়ী হতে পারবে না। রাতে মহাদেবী মাহিমার কবরের কাছে আসে। সেখান থেকে মহাদেবী একটা বাচ্চা বের করে। মাহিমা দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। আসলে এই বাচ্চাটি ছিল মাহিমার। মহাদেবী মাহিমার বাচ্চাকে তার কবরের কাছেই রেখে দেয়। মূলত রিচুয়ালের জন্য মাহিমার বাচ্চাটিকে আলাদা করে কবর দেওয়া হয়েছিল। মহাদেবী তখন মাহিমাকে দেখতে পেয়ে বলে ওঠে, আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, এখন তোমার পরিবারকেও আমি প্রোটেক্ট করব। মাহিমা তখন মহাদেবীকে জড়িয়ে ধরে। পরদিন সকালবেলা আগাধার কাকগুলো এই খবর সিম্বাকে দিয়ে দেয়। সে রাগে চিৎকার করে ওঠে। এদিকে মহাদেবের বাড়িতে হারিনী চলে এসেছে। হারিনী তাদেরকে দেখেই তাদের দিকে একটা চাকু ছুঁড়ে মারে। মহাদেবী তাকে বাড়ির ভেতরে আসতে বলে।
তবে বাড়ির ভেতরে তো অশুভ শক্তি হারিনী প্রবেশই করতে পারবে না। মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। মহাদেবী টাস্ক হিসেবে সঞ্জয় আর মনীষাকে হারিনীকে ধরে এনে দিতে বলে। তারা দুজনেই হারিনীর পেছনে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে হারিনী হারিয়ে যায়। তবে সামনেই সিম্বা চলে আসে, যাকে দেখে মনীষা ভয় পেয়ে গেলেও সঞ্জয় এবার সাহসিকতার সাথে তার সাথে লড়াই করতে শুরু করে। তবে শয়তানের সাথে তো সাধারণ মানুষ পেরে উঠবে না। কিছুক্ষণের মধ্যেই মহাদেবী হাজির হয়ে যায়। মহাদেবী হারিনী আর সিম্বাকে তার মন্ত্রযুক্ত রশি দিয়ে বেঁধে ফেলে। তাতে সঞ্জয় আর মনীষাও সাহায্য করছে। এক পর্যায়ে সিম্বা সঞ্জয়কে আঘাত করে দূরে ফেলে দেয়। পরক্ষণেই সঞ্জয় উঠে এসে মহাদেবের শরীরে আঘাত করে বসে। আসলে আগাধার আত্মা সঞ্জয়কে বশে করে নিয়েছে। মনীষা তো নিজের প্রেমিকার এই অবস্থা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে। মহাদেবী এই পর্যায়ে বাধ্য হয়ে সিম্বা আর হারিনীকে ছেড়ে দেয়। সঞ্জয়ের সাথে সে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে মহাদেবী একটা কাচের টুকরো নিয়ে সঞ্জয়ের মুখের উপর রাখে, আর আগাধার আত্মা সেই কাচের মধ্যে বন্দী হয়ে যায়। এতক্ষণে সিম্বা আর হারিনী সেই স্থান থেকে পালিয়ে গিয়েছে। রাতে মহাদেবী কাচের মধ্যে বন্দী থাকা আগাধার আত্মার উপর তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে শুরু করে। ওদিকে আগাধার কর্মী মহারাজ এই বিষয়টা বুঝে গিয়েছে। মহাদেবের গুরু সেই জ্যোতিষীও সেখানে চলে আসে। তারা একটা আগুনের কুণ্ডলের উপর মন্ত্র প্রয়োগ করে। সাথে সাথেই এই আগুন যেন আগাধার মূর্তির সামনের আগুন থেকে বেরিয়ে সেই মূর্তির মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণ পর আগাধার শরীর থেকে আগুন কুণ্ডলীর মাধ্যমে আবারও মহাদেবীর বাড়িতে আগুন কুণ্ডলী থেকে বেরিয়ে আসে। তান্ত্রিকের কথা মতো সেই আগুনের মধ্যে মহাদেবী হাত দিয়ে আগাধার সমস্ত শক্তি শুষে নিতে শুরু করে। তখন সিম্বা রেগে গিয়ে ওই মহারাজের গলা কেটে ফেলে, আর সেই কাটা মাথা অগ্নিকুণ্ডের সামনে ধরে। ওপাশ থেকে অগ্নিকুণ্ড ব্লাস্ট হয়ে যায়। তখনই আগুনের কুণ্ডলীর মধ্য থেকে বাইরে আলোক শিখা বেরিয়ে আসে। আগাধা বন্দী অবস্থা থেকে বেরিয়ে এসে মহাদেবীর ক্ষতি করতে চেষ্টা করে। বাবা মহাদেবীকে বাঁচাতে সেই রক্ষা কবচটি মহাদেবীর হাতে তুলে দেয়। সাথে সাথেই মহাদেবীকে ছেড়ে চোখের পলকে বাবার উপর আগাধা হামলা করে বসে। আসলে সিম্বার আড়ালে থাকা সেলিম মহারাজকে মেরে ফেলে আগাধাকে মুক্তি দিয়ে দিয়েছে। বাবা মৃত্যুর শেষ সময় মহাদেবীকে এই পৃথিবীতে রক্ষার দায়িত্ব দিয়ে দিয়েছে, আর নিজের সর্বস্ব শক্তি মহাদেবীকে ট্রান্সফার করে দেয়। পরদিন বাবার শেষকৃত্যের কাজ কমপ্লিট করা হয়। সিম্বার শরীরে আগাধার আত্মা প্রবেশ করেছে। মহাদেবী তার দেবীর পুজো করছিল। তখন সিম্বা একটা তলোয়ার নিয়ে সেখানে এসে হাজির হয়। অন্যদিকে হারিনী একটা ছুরি হাতে নিয়ে বলে ওঠে সময় হয়ে গিয়েছে। সে তার বাবা মাকে ছুরি দিয়ে আঘাত করে। সে মাহিমার বোনকেও আঘাত করে। এরপর মাহিমার বোনের বাচ্চাকে বলে দিতে চায়। এদিকে সিম্বা মহাদেবীর পেছন থেকে এসে ছুরি ঢুকিয়ে দেয়। সেভাবে মহাদেবী হয়তোবা মারা গিয়েছে, কিন্তু মহাদেবীর কিছুই হয় না। সে হুট করেই সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে মহাদেবী মাহিমার বাড়ির ভেতরে চলে আসে। সে জ্যোতিষীর দেওয়া সেই বিশেষ ক্ষমতার মাধ্যমে সবকিছু আবারও আগের মতো করে দিতে থাকে। হারিনীর বাবা মা বেঁচে যায়। হারিনী বাচ্চাটাকে আঘাত করতে যাচ্ছিল, তখনই মহাদেবী সেখানে এসে তাকে আটকে দেয়। মহাদেবী হারিনীর গলা চেপে ধরে। মহাদেবীর মাথা থেকে কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল, আর এদিকে সিম্বার আশেপাশ থেকে সিঁদুরের মতো লাল বর্ণের কিছু একটা উঠতে শুরু করে। সিম্বা কিছুই চোখে দেখতে পাচ্ছিল না। এর মাঝেই সে ধীরে ধীরে বিলীন হয়ে যায়। সবকিছু আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আগাধার গল্পের সমাপ্তি হয়। হারিনী সুস্থ হয়ে ওঠে, আর তাদের পরিবারের উপর থেকে বিপদের ছায়াও চিরতরে চলে যায়। সিম্বা ও সেলিম দেখতে হুবহু একই রকম। সেলিম সেই টাইম লুপে আটকে গিয়েছে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।